হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর এদিকে দেখো রান্নাঘরে চলেও এসেছি। তো এদিকে আজ হবে ঘি করলা ভাজা, পটল ভাজা, মাছের ঝাল। সেই জন্য আমি ঘি করলা কেটে নিয়েছি, পটলগুলো কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ, টমেটো, মাছ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে ঘি করলাগুলো ভাজতে দিয়ে দিলাম। তো দেখো একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে নাড়াচাড়া করে করে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেই করলাটাকে ভালোভাবে ভেজে নেব। আর ওইদিকে তো ভাত হচ্ছে। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো ভাতটাও বসিয়েছি, আর এদিকে দেখো করলা ভাজার পরে পটলগুলো ভেজে নিয়েছি। এখন এবার মাছের ঝালটা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে দেখো মাছগুলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে আমার সকালবেলা কোনো উঠতে পারিনি, আজকে লেট হয়ে গেছে একটু উঠতে। খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাটা করেছি। তারপর বড়বাবুকে প্যাকিং করে ওকে আগে খাবার দিয়ে খেয়ে ও বেরিয়ে গেছে। তারপরে ঘরে এসে একটু বসেছিলাম, এখনও কোনো কাজকর্ম হয়নি, কিছুই হয়নি, সব কিছু করে আছে। তো চলো একে একে সমস্ত কাজ করতে হবে। তবে আজকে মনে হচ্ছে যেন লেটও হয়ে যাবে। মেয়েও আজকে ওঠেনি, মেয়েকেও তুলবো, তো ঘরে সমস্ত কাজও করবো একটা একটা করে। তো চলো সমস্ত কাজ বাজ করে নিই, তারপর আসছি। আবারও চলে এসেছি অনেকক্ষণ পর, আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নানও হয়ে গেছে। তো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু পাঁপড় ভাজবো, তারপর মুড়ি খাবো মা আর মেয়ে, ওই কারণে চলে এসেছি। তো চলো পাঁপড়টা ভেজে নিই, তারপরে আবার আসছি। দেখো এখানে কড়াই বসে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পাঁপড়। আর মেয়ে দেখো এদিকে ফোন দেখবে বলে ফোন নিয়ে এসছে। দেখো এখানে দেখো বাসনগুলো এখানে ধুয়ে রেখেছিলাম, এখনো গোছানো কিছুই হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কাজ করবো। তো এই দেখো এখানে পাঁপড় ভাজা আমার রেডি, আর এদিকে মুড়ি নিয়ে চলে এসেছি। তো কলাই সিদ্ধ ছিল আগের দিনের কিছুটা, সে কলাই সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা আর পাঁপড় ভাজা দিয়ে। শুভ দুপুর সবাইকে। তো এই দেখো এখন ভাত খাওয়ার জন্য চলে এসেছি। তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এদিকে নিয়েছি কি করলা ভাজা, পটল ভাজা, আর এদিকে এই দেখো মাছের ঝাল। আমি অর্ধেক নিয়েছি, যেহেতু মাছটা অনেকটা বড় ছিল ওই কারণে আমি অর্ধেকটাই নিয়েছি। আর এদিকে দেখো মেয়ে খাচ্ছে, দেখো মাছের কাঁটা চেবাচ্ছ, হাড়, মাংসের হাড় আর ওই মাছের কাঁটা ওর খুব প্রিয় জিনিস। মাংসের হাড় না হলে ও মনে করে না যেটা মাংস। মানে দেখো একটুখানি কাঁটা পেয়েছে, ওটা নিয়ে এখন বসে আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। তো দেখো খাওয়া দাওয়ার পরে এখানে বাসনগুলো ধোয়ার জন্য চলে এসেছি। তো দেখো জেল নিয়ে নিচ্ছি, আর আমি জেল ইউজ করি, সাবান ইউজ করি না। আর খাওয়া দাওয়ার পরেই আমি যখনই হোক না কেন বাসন আমি জমিয়ে রাখতে পছন্দ করি না, সেই কারণে সঙ্গে সঙ্গেই আমি বাসনগুলো মেজে ধুয়ে নিই। মানে বাসন যদি পড়ে থাকে তাহলে মনে হয় যেন মাথার মধ্যে কোনো একটা চাপ রয়েছে, ওই কারণে আমি বাসন কোনো মতেই ফেলে রাখি না, বেশিরভাগ টাইমে ধুয়ে নেবার উচিত। কারণ কোনো কারণবশত হয়তো হলো না, সেটা জন্য হয়তো পড়ে থাকে। তো দেখো একে একে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। তো দেখো একে একে বাসন অনেকগুলোই মাজা হয়ে গেল। এবার সব আস্তে আস্তে আবার একটা একটা করে ধুয়েও নেব। তো চলো করে নিই। অনেকগুলো বাসনও ছিল, সেই কারণে দেখো কিছুটা বেসিনেও রেখেছি আর কিছুটা এদিকে উপরেও রেখেছি। তো এই দেখো বাসনগুলো সব এবার ধুয়ে নেব। আর মেন কথা হচ্ছে আমাদের বেসিনটা একটু ছোট, এই কারণে আমার একটু অসুবিধা হয়। ওই জন্যই পাশে গ্যাসের পাশটাতেও এখন বাসনগুলো মেজে মেজে রাখতে হয় যখন অনেক হয়। তো অনেক হওয়ার তো চান্স দিই না বেশিরভাগ টাইমটায়, তবুও হয়ে যায় যখন, তখন ওইভাবেই করতে হয়। তো দেখো একে একেবার বাসনগুলো ধুয়েও নিচ্ছি। তো চলো আমার বাসন ধোয়া কমপ্লিট।
হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো এখন বাজে 4:05। তো আজকে আমার খুব তাড়াতাড়ি সমস্ত কাজবাজ হয়ে গেছে। মানে খাওয়া দাওয়ার পরে আর মানে শুইনি। খাওয়া দাওয়ার পরে একদম বাসন ধুয়ে জামা কাপড় তো অর্ধেকটা মানে খাওয়া দাওয়ার আগে তুলে রেখেছিলাম, মানে যেগুলো শুকিয়ে গেছিলো আর কয়েকটা শুকোয়নি, সেগুলো মেলা ছিল। তো সেগুলো আবার তুলে ভাঁজ করে জায়গা মতো রাখা হলো। তারপর ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম। তারপর নিজে একটু ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম ড্রেসটাও। তারপর এই যে চুলটাকে একটু ভালোভাবে বাঁধলাম। আজকে শ্যাম্পু দিয়েছিলাম, তো ওই কারণে মাথা মানে বেশি গরম করছে মনে হচ্ছে, ওই কারণে পুরো ঘেমে গেছিলাম। তো চুলটা তো স্নান করার পর আর আঁচড়ানো হয়নি, ওই কারণে এখন একটু চুলটা ভালো করে বাঁধলাম। কিন্তু একদম টেনে বেঁধেছি গরমের জন্য, এত গরম করছে ওই কারণে এখন টাইট করে বাঁধলাম। মেয়েটারও চুলটা বেঁধে দিলাম। তারপর এই যে এইমাত্র একটু পরিষ্কার হয়ে ফ্রি হয়ে উঠলাম। তো চলো এখন একটু ফোন দেখবো, তারপর আবার কিছুক্ষণ পর উঠবো। ওঠার পর আবার দেখি বিকেলে কি নাস্তা বানাতে হবে, তো সেটাই করব। তো চলো এখনকার মতো টাটা, আবার আসছি বিকেলের দিকে। টাটা বন্ধুরা, এখন বাজে 6:20। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো আজকে অনেক কিছু গুছিয়ে নিয়েছি। তো আজ হবে ভেজিটেবল চপ। ওই কারণে দেখো এখানে বিট কেটে নিয়েছি, এখানে গাজর, এখানে আদা কুচি, এখানে নিয়েছি গোটা জিরে, এখানে নিয়েছি মৌরি, এই শুকনো লঙ্কা, এখানে হচ্ছে ধনে, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। এখানে নিয়েছি ভাজা কাঁচা বাদাম, এটাকে ভেজে নেব। তো চলো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো একটু তেল রয়েছে, এটা সেই সকালের দিকে পাঁপড় ভেজেছিলাম সেই কড়াইতেই করব, ওই কারণে একটু তেল রয়েছে। আর এদিকে এই যে তড়কা প্যানটাতে মশলাটাকে ভেজে নেব। আর দেখো এই কুকারের মধ্যে আমি আলুটাকে আগে সিদ্ধ করে রেখেছি। তো চলো শুরু করি। ভেজিটেবল চপের জন্য আগে আমি শুকনো মশলাটা ভেজে নেব। তো দেখো কড়াইয়ে প্রথমে আগে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু কড়াইতে আমার একটু তেল রয়েছে ওই কারণে আমি তড়কা প্যানের মধ্যেই ভেজে নিচ্ছি। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা ধনে। জিরে মৌরি একসঙ্গে দিলে চলবে না, কেননা সব যদি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে লঙ্কা ধনে এগুলো ভালো ভাজা হতো না আর জিরে এগুলো ভালো পুড়ে যেত। ওই কারণে একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো দেখো ধনেটাও দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব। দেখো নাড়াচাড়া করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার জিরে আর মৌরিটা দিয়ে দিলাম, একসঙ্গে ভালোভাবে এবার ভেজে নেব যতক্ষণ না সেন্ট ছড়াচ্ছে। তো দেখো লঙ্কাগুলো তুলে নিচ্ছি, কেননা লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে ওই জন্য। এদিকে তেজপাতাটা দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। মশলাটা পুরো আমার রেডি। এবার ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা গুঁড়ো করে নেব। এদিকে দেখো কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব আদা কুচি। তো ভালো মতো করে ভাজা ভাজা করে নেব। আমি কাঁচা লঙ্কা কুচিটা দিইনি, কেননা কাঁচা লঙ্কা বাটা রয়েছে আর আমার মেয়ে খাবে, তো এই কারণে কুচিটা দিইনি। তো দেখো এখন দিয়ে দিচ্ছি বিট, দিয়ে দিচ্ছি গাজর। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম অল্প একটু চিনি টেস্টের জন্য, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রয়োজন নেই, তার সত্ত্বেও আমি একটু দিয়েছি। আর আদা বাটা দিলাম অল্প করে, যেহেতু আদা কুচি দিয়েছি, কিন্তু আমার মনে হলো যে না আদা কুচিটা একটু কম পরিমাণে রয়েছে, ওই কারণে একটু আদা বাটা দিয়ে দিলাম। তো দেখো একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে গাজর আর বিটটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো, একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি।
হাতটা মেখে দিলে বা ঘষে দিলেও হতো, কিন্তু আমি আর সব কিছু করিনি, আমি শুধু ভেঙে দিয়ে দিয়েছি। তারপর খুন্তি করে ভালোভাবে কেটে কেটে দেবো। তো দেখো ভালোভাবে আলুটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। তারপর দেখো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখন এবার পুরোটা তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, কিন্তু খুব মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব ছিল, সেইভাবে গুঁড়ো করেছি। তারপরে দেখো পুরো মশলাটা এবার দিয়ে দিয়েছি। তারপরে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমি এখানে কর্নফ্লাওয়ারটা একটু লবণ দিয়ে গুলে নিয়েছি, আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তো দেখো এদিকে আমি পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি আমার মতো আমি লম্বা সেটটাই করেছি, এইভাবে সেট করে নিচ্ছি, সবগুলো বানিয়ে নিচ্ছি একে একে। তারপরে দেখো ওই কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে ডবল কোট করিয়ে নেবো। তো একবার তো প্রথম কোট চলছে এখন। তারপর এটাকে আবার ওই গোলার মধ্যে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব। তো দেখো আমার সব কোটা রেডি হয়ে গেছে। আর এই দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবার। আর তেলটাকে অতিরিক্ত গরম করলে চলবে না, খুব হালকা গরম হবে সেই মুহূর্তে কড়াইয়ে একে একে ছেড়ে দিতে হবে, কেননা বেশি গরমের মধ্যে দিলে সেগুলো সব ছিঁড়ে যাবে। ওই কারণে হালকা হালকা তেল গরম হবে আর গ্যাসটা পুরো কমানো থাকবে। আর আস্তে আস্তে একে একে সবগুলো ভেজে নেবো, বেশি দিয়েও ভাজলে চলবে না, 3-4টে করে ভাজতে হবে। তো দেখো এদিকে আমি 4টে ভেজে নিয়েছি, আর এদিকে আবারও 4টে ভাজি দিয়েছি, আর এখানে 3টে রয়েছে এখনও। তো দেখো আমার সমস্ত ভাজা কমপ্লিট। এদিকে খাওয়ার জন্য চলে এসেছি। পেঁয়াজ, শসা আর কাসুন্দি আর টমেটো সস দিয়ে আমরা খেয়েছিলাম। তো দেখো মেয়ের তো খুব ভালো লেগেছে। আর এদিকে আমরা নিয়েছিলাম অল্প করে একটু তেল মাখিয়ে মুড়ি। তো সবাই খেয়ে নিচ্ছি একসঙ্গে। দেখো আবারও চলে এসেছি অনেকক্ষণ পর রাতের খাবার নিয়ে। তো দেখো এখানে বানিয়ে নিয়েছি তিলের বড়া, আর এদিকে করেছি মুসুরির ডাল আলু দিয়ে, আর এখানে রয়েছে সকালের মাছ, আর এদিকে রয়েছে গরম গরম ভাত। তো এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।